নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের সোদপুরের বুকে দাদাগিরি, রক্তদান শিবিরে বাধা। প্রতিবাদ করতে গিয়ে ছাত্রের কপালে জুটল মার। পানিহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ড সোদপুর সুকচর ক্লাব রোড বাইলেনের ঘটনা। ওই অঞ্চলের বাসিন্দা 10ম শ্রেণীর ছাত্র জানায়, বেশ কয়েকজন মিলে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল ওই অঞ্চলে। এই অনুষ্ঠান করা যাবে না এই মর্মে রক্তদান শিবির বন্ধ করে দেওয়ার জন্য একাধিকবার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই এলাকারই বাসিন্দা সুজয় ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করলে প্রতিবাদী ছাত্রের পরিবারের ওপর চড়াও হয় সুজয় ও তার অনুগামীরা। অবশ্যই সেই ছবি আপনাদের দেখাবো, তবে তাদের অসংলগ্ন কথোপকথনের জন্য সেই অডিও শোনানো থেকে বিরত থাকলাম আমরা। দেখুন সেই ভিডিও। ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্কে রয়েছে প্রতিবাদী ছাত্র ও তার পরিবার। শুনবো তাদের অভিযোগ। পাড়া দাদারা বলেছে যে না, রক্তদান শিবির এখানে করা হবে না। আমি জানি না যে বিষয়টা কেন। আমাদের একদিনকার কথা বলার পর কাউন্সিলরদের আমরা খোঁজ খবর নিয়েছি। এই ব্যাপারটা অনেক ওকে আছে, আমরা সামাজিক কাজ করছি। এবার আমাদের পাড়ার দাদারা আমাকে এসে বেধড়ক মার মারেন, একদিনকার বেধড়ক মার মারে, গায়ে হাতে ফাতে সব জায়গায় মারেন। এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ, আমি এই ব্যাপারটা নিয়ে খুব ভয়ঙ্কর বা আতঙ্কিত আছি। আমাকে গালে মেরেছে, কাঁধে ফাঁধে মেরেছে, অনেক জায়গায় হাতে মেরেছে, হাতটা কেটে গেছে হালকা। হ্যাঁ, পুলিশকে আমি জানিয়েছি। পুলিশকে সব ব্যাপারটা পুরো খুলে বলেছি। পুলিশ ডায়েরি ফাইরি করেছে। আমার আতঙ্ক তো লাগছে যে আমার ঘরে আমার বাবা কাজবাজ করেন, আমি ঘরে একা থাকি। যদি কোনোদিন কিছু হয়, যদি ঘরে পড়ে এসে আমাদের খুবই ভয় লাগছে। আমার ছেলেকে মেরেছে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না। আমার মেয়ে একটা কাজ দিয়ে এসেছে, সেও এখন অসুস্থ বোধ করছে। তার ভাইয়ের এরকম মেরেছে, এরকম কি করা উচিত হয়েছে? পাড়ায় থেকে একই জায়গায় থেকে সামাজিক কাজ করতে বাধা, কি বলবেন এই বিষয়ে? এটা সামাজিক উদ্যোগ, এটা তো কোনো খারাপ উদ্যোগ। হ্যাঁ, কিন্তু ওরা তো সেটা ভাবছে না। হ্যাঁ, আমরা প্রতিবাদ চাই। কি চান আপনারা? আমরা চাই ও যাতে এরকম সাজা হোক, কিছু একটা আপনারা বড় হয়ে একটা কিছু। যে মেরেছে তার নাম কি? তার নাম সুজয় দাস। আচ্ছা, কুন্ডু। সে কি মদ্যপ অবস্থায় ছিল? না, সুস্থ অবস্থায় ছিল। এর আগে পুজোর সময় একজনের সাথে হয়েছে, সেটা বলেছে সে মদ খেয়ে করেছে তাই জন্য। কিন্তু এখন তো যে করেছে সে তো একদম ভালো, একদম সুস্থ সবলই ছিল। ইতিমধ্যেই খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। তদন্তে নেমেছে পুলিশ। রাজা দে, সাপনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।